আমরা অনেক আলেমকে দেখি, মাইন্ড করবেন না, যে এত বড় একটা বুড়ি, মানে বুড়ি চোটে মাইক সরে যায়, ওয়াজ করতে গেলে মাইক আবার আইনে ঠিক করতে হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা। তাই উনি আলেম বলে তো ওনাকে ছেড়ে দেওয়া হবে না, যে যেরকম চর্চা করবে সেরকম রেজাল্ট। বেশি খেলে সে আলেম হোক বা জালেম হোক একই রেজাল্ট। আল্লাহ এইভাবে মানুষকে বানাইছে যে ধরেন যারা জান্নাতের কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামের কাজ করবে দিয়ে দেবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমার আপন চাচা, আল্লাহ বলে তুমি সরে থাকো, এটা হেদায়েত তোমার হাতে নাই, তুমি একটু অফ যাও। তার মানে প্রিয় নবীকে আল্লাহ অফ যাইতে বলল। তো তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর ভিতরে প্রিয়কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো স্বীকৃত। মানুষের ভিতরে সেরাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেদিন আপনার বিচার হবে ওদিন একমাত্র তিনি সর্বপ্রথম বান্দার জন্য ফরিয়াদ করবেন বা করার অনুমতি পাবেন, অনুমতি দেওয়া হবে। সবাই ইয়া নাফসি করবে, উনি ইয়া উম্মতি করবেন। তার মানে কিয়ামতের ময়দানেই তো কঠিন জায়গা, যেখানে সবাই ইয়া নাফসি করবে। পোলা বাপেরে চিনবো না, বাপ পোলারে চিনবো না, মা সন্তানরে চিনবো না। এখন কত প্রীতি, কিছু কারো চিনবে না, হিজিস হুজিস। এখন এরা ছাড়া ঘুমাইতে পারে না, ও ফোন না দিলে জীবন শেষ হয়ে যায়। এলো বাবা বাবা, ফিরিতি এমনও ফিরিতি, বুঝছেন? কাড়ালের আড়া এখন নাই, কাড়ালের আড়া মারা সব আড়ালি জাড়িয়ে ফেলানোর মতো জাড়িয়ে ফেলাইব। কঠিন ময়দান, বুঝেন নাই কথা? কেউ কাউরে চিনে না। ওখানে একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি, আর বেগুনে কইব ইয়া নাফসি। তো সেখানে তার মানে এত বড় মর্যাদা যার, তার আপন চাচারে উনি কি করতে পারলেন না, কারণ ওনার কর্ম উনি রেজাল্ট পাবেন।